সকলে অবগত আছেন যে আমরা গতকালকে আমাদের শিক্ষকদের সাথে আলোচনায় বসেছি এবং আমরা নিঃশর্তভাবে আলোচনায় বসেছিলাম এবং আমরা আমাদের পক্ষ থেকে যে দাবি ছিল আমাদের যে হল ভ্যাকেন্সির নোটিশ সেটি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আলোচনায় বসবো না। কিন্তু আমরা চাচ্ছি আন্দোলন আর দীর্ঘায়িত না করতে আমরা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য গতকালকে আমরা প্রায় 5 ঘন্টা আমরা শিক্ষকদের সাথে নিঃশর্তভাবে আলোচনায় বসেছিলাম এবং সেখান থেকে আমাদের দুইটি দাবি তারা মেনে নিয়েছেন। সেগুলো হচ্ছে এরকম যে আমাদের যে হল ভ্যাকেন্সির নোটিশ সেটি আজকে ইমিডিয়েট আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে সেটি প্রত্যাহার ঘোষণা করবেন এবং একটি লিখিত স্টেটমেন্ট দিবেন। পাশাপাশি আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীদের যারা লিডিং পর্যায়ে আছে এবং আন্দোলনরত সকল শিক্ষার্থীদের যাতে ভবিষ্যতে একাডেমিক্যালি কিংবা প্রশাসনিকভাবে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয় সেজন্য একটি লিখিত স্টেটমেন্ট আমরা দাবি করেছি এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সেই লিখিত স্টেটমেন্ট দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা এখন কম্বাইন ডিগ্রি অর্থাৎ একক কম্বাইন ডিগ্রির জন্য যে আমরা আন্দোলন করে আসছিলাম সেই বিষয়ে গতকালকে আলোচনায় কোনো সুরাহা হয়নি। আমাদের শিক্ষকরা 3 ডিগ্রির পক্ষে এখনো আছেন, কিন্তু আমরা শিক্ষার্থীরা আমাদের যে যৌক্তিক দাবি একক কম্বাইন ডিগ্রি সেই দাবিতে অনড় আছি এবং এটি আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে সেই বিষয়ে আমাদের তারা আশ্বস্ত করেছেন। এবং আমরা আজকে সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে প্রাপ্ত প্রাপ্ত হল নোটিশ প্রত্যাহারের যেই একটি বিজ্ঞপ্তি আসবে বা হচ্ছে লিখিত স্টেটমেন্ট আসবে এবং আমাদের শিক্ষার্থীদের যাতে পরবর্তীতে কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার হতে না হয় সেই লিখিত স্টেটমেন্ট আসার পর আমরা বাকি আলোচনায় বসবো। আপনারা সকলেই জানেন অলরেডি একটি প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা দাবি জানিয়েছি যে তদন্ত কমিটিকে পুনর্গঠন এবং রিফর্ম করার মাধ্যমে বহিরাগতরা যে শিক্ষার্থীর উপর বর্বরচিত হামলা চালিয়েছে সেটির একটি তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং এই তদন্ত কমিটি শিক্ষার্থীদের আওতামুক্ত থাকতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের হেনস্থা যাতে স্বীকার করতে না পারে তদন্ত কমিটি সেটি নিশ্চিত করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি গতকালকে আমাদের সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে আমরা যে দুইটি দাবি উত্থাপন করেছি সেটি লিখিত স্টেটমেন্ট লাগবে এবং লিখিত স্টেটমেন্ট পাওয়ার পর আমরা টিচারদের সাথে বা শিক্ষকদের সাথে আমরা পরবর্তী আলোচনায় বসবো। সিন্ডিকেটের আগে আমরা কোনো আলোচনায় বসবো না। আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত এবং গতকালকে আমরা আপনারা জানেন যে ব্যাংকে এবং কোষাধ্যক্ষে যে তালা দেওয়া হয়েছিল আমরা গতকালকে ব্যাংকের তালা প্রত্যাহার করেছি বা খুলে দিয়েছি এবং আজকে আমরা যেহেতু আমরা সকাল থেকেই আমাদের স্যাররা আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে কোষাধ্যক্ষ কিংবা হোয়াইট হাউসে তালা খুলে দেওয়ার জন্য যাতে জনভোগান্তির কোনো সৃষ্টি না হয়, সেই পরিপ্রেক্ষিতে যাতে জনভোগান্তির সৃষ্টি না হয় আমরা সেই দিক বিবেচনায় আমরা আজকে কোষাধ্যক্ষ বা হোয়াইট হাউসের তালা খুলে দিয়েছি।